কত বছর বয়সে সন্তানের বিছানাকে আলাদা করে দিতে হবে। এটা শুধুমাত্র ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিছানাকে আলাদা করে দিতে হয় না, বরং আপনার সন্তানের মেধা বিকাশের জন্যও আপনার সন্তানের বিছানাকে আলাদা করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানকে অনেক বেশি মহব্বত করি, আমরা আমাদের সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসি। আমরা চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, আমরা চাই আমাদের সন্তানগুলো সামনে সাকসেস হোক, ভবিষ্যতে তারা ভালো হোক। কিন্তু আমরা যদি আমাদের সন্তানদের মেধাকে বিকাশ না করতে পারি তাহলে তারা ভালো হতে পারবে না। এই জন্য আমরা যদি মেধাকে বিকাশও করতে চাই, সেক্ষেত্রে আমাদের সন্তানদের বিছানাকে আলাদা করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানদের জন্য নিজেদের জীবনটুকুকে ক্ষয় করে ফেলি শুধুমাত্র তাদেরকে ভালো করার জন্য। তারা আমাদের কলিজার টুকরা, তাদের জন্য আমরা এত পরিমাণ কষ্ট করি, এত পরিমাণ টাকা উপার্জন করে তাদের পিছনে ঢালি। এখন তাদেরকে আমরা শুধুমাত্র একটা জিনিসই চাই, যাতে করে তারা ভালো হয়। এটা করার জন্যে আমাদের এই কাজটি অবশ্যই করতে হবে, অর্থাৎ তাদের বিছানাকে আলাদা করে দিতে হবে। তাদের বিছানা আলাদা যদি না করি তাহলে তাদের মেধা বিকাশের সমস্যা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজার টুকরা নবী, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে যখন তোমাদের সন্তানের 7 বছর বয়স হয়ে যাবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ করো, এবং যখন তাদের 10 বছর বয়স হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য প্রহার করো, এবং যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে তখন তোমরা তাদের বিছানাগুলোকে আলাদা করে দাও। তোমরা তাদের বিছানাগুলোকে আলাদা করে দেওয়ার কারণ হলো, যদি তোমরা এই তাদের বিছানাগুলোকে আলাদা করে দিতে পারো তাহলে তাদের যে একটা শারীরিক গঠন আছে সেই গঠনের মধ্যে যখন পরিবর্তন আসবে তখন তারা তোমাদের সামনে লজ্জা পাবে না। কেননা আমরা সকলেই জানি যে প্রত্যেকটা মহিলার যখন একটা বয়ঃসন্ধিকাল চলে, ওই বয়ঃসন্ধিকালে তার অনেক কিছুরই চেঞ্জ হয়। তো তখন যদি সে আমাদের মা বাবাদের সাথে একসাথে থাকে তাহলে দেখা যাবে তার একটু লজ্জাবোধ হবে। অনেক সময় দেখা যায় আমাদের ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদেরও একটু চেঞ্জ আসে। এই চেঞ্জগুলো যদি তাদের মা বাবার সামনে প্রকাশ পায় তাহলে সে লজ্জাবোধ করবে। এই জন্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর যখন বয়স হবে তখন তাদেরকে তোমরা আস্তে আস্তে তোমাদের থেকে দূরে রাখার চেষ্টা করো, এবং যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে তখন তাদের বিছানাকে তোমরা একেবারে আলাদা করে দাও। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা 1 থেকে নিয়ে 6 বছর পর্যন্ত, ছোট কাল থেকে নিয়ে 6 বছর পর্যন্ত আমরা আমাদের সন্তানগুলোকে আমাদের সাথে রাখবো, এবং যখন 6 বছরের পর 7 বছর শুরু হয়ে যাবে, 7 থেকে 9 বছর পর্যন্ত আমরা আস্তে আস্তে তাদেরকে আমাদের থেকে দূরে রাখার চেষ্টা